হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের ভিডিওয় আমরা চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 40 নম্বর পৃষ্ঠা থেকে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে সমাধান করব। অর্থাৎ এর আগের ভিডিওয় আমরা পরিযায়ী পাখির সংখ্যা গুণী যে অঙ্কটি করছিলাম তার অর্ধেকটা হয়ে রয়ে গিয়েছিল। তারপর থেকে আজকে আমরা সমাধান করব। দেখো এখানে কি বলেছে, আলীর জানা পাখির সংখ্যা। অর্থাৎ আলী যে পাখিগুলি গুনেছিল সেগুলি আমাদের প্রথমে এখানে কার্ড দিয়ে লিখতে হবে। এখানে বিস্তার করে লিখতে হবে, স্থানীয় মানে বিস্তার, আর এখানে সংখ্যায় দেখতে পেয়েছো। তো দেখো এই যে আলী পাখি গুনেছিল 3255টি। এইগুলোকে আমরা যদি এখানে কার্ডে বসাই কি হবে, দেখো প্রথমে আমি এই বরাবর আলাদা করে দাগ টেনে দিচ্ছি, তাহলে 3000, তাই তো। তাহলে এইখানেতে কিন্তু হাজারের 3টে আমরা কার্ড তৈরি করব। কীরকম? হাজারের কার্ডগুলি এরকম ছিল। তো আমি এখানে উড পেন্সিল দিয়ে লিখছি, ভালো নাও হতে পারে বা ছাপকা হতে পারে। তো এইভাবে 3টে হয়ে গেল। আচ্ছা, তারপর দেখো শতক 2টো আছে, দেখতে পেয়েছো। তাহলে শতকের ঘরে এখানে 2টো হবে, কেমন? এই রকম, এর মাঝে কিন্তু লিখে দিতে হবে 100 করে। আচ্ছা, তারপর দেখো দশক, দশকে কত আছে? 5, তাই তো। তার মানে 5টা হবে এই ধরনের, 4টে 5টা। আচ্ছা, এককে কটা আছে? 5, তাহলে এককের ঘরে 5টা হবে কার্ড এরকম। আর এই কার্ডগুলি তোমরা নিশ্চয়ই জানো কোনটার কী রং হয়। এটা লাল, এটা হয় হলুদ, এটা সবুজ, এটা নীল। এরপর বলেছে যে বিস্তার করে লিখি, তারপর বলা আছে স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখি। তাহলে এইটা যদি আমরা বিস্তার করে লিখি কী হবে, দেখো হাজারে ছিল 3, তাই তো। তাহলে 3000, 3000, তারপর যোগ দেবো। শতকে ছিল কত? 2টো, তার মানে কি 200। যোগ দেবো, দশকে দেখো কটা আছে? 5টা, 5 10 কত হয়? 50, 50 যোগ এককে আছে কটা? 5টা, তাহলে 5 হয়ে গেল। এটাকে আমরা যদি কথায় লিখি এবার কি হবে, এইভাবে লিখতে হবে। দেখো 3000, এখানটা নাও ধরতে পারে, 3000, তারপর কত হবে? 2 শতক, 2 শতক, 5 দশক, আর 5 একক। হাতের লেখাটা খুবই খারাপ। এরপর আমাদের এইখানেতে প্রকৃত মান আর স্থানীয় মান লিখতে বলেছে। এই যে 3-এর প্রকৃত মান কত হবে? 3ই হবে। কোনো সংখ্যার প্রকৃত মান সেই সংখ্যাটি হয়, আর স্থানীয় মান সে যে ঘরে বসে সেই অনুযায়ী গুণ করে লিখতে হয়। বা তারপর ডান সাইডে যটা সংখ্যা থাকে ততগুলো শূন্য। এই যে 3, 3-এর স্থানীয় মান কত হবে? এই 3-এর পর কটা সংখ্যা ছিল? 3টে, তাহলে 3টে শূন্য দিয়ে দাও। আচ্ছা, 2, 2-এর প্রকৃত মান 2, কিন্তু 2-এর স্থানীয় মান কত হবে? এই যে 2-এর পর দেখো ডান সাইডে 2টো সংখ্যা ছিল, তাহলে 2টো শূন্য হবে। আচ্ছা, এই 5, 5-এর প্রকৃত মান 5, 5-এর স্থানীয় মান হবে, একটা শূন্য দিয়ে দাও। আর এই 5 এককের ঘরে যে সংখ্যাটি থাকে তার প্রকৃত মান আর স্থানীয় মান একই হয়। এগুলোকে যদি আমরা সবগুলো যোগ করি দেখবে এই সংখ্যাটাই কিন্তু হবে। এই যে 5 0 0 0, তাহলে 5টা নেমে যাবে। 5 0 0, এই 5টাও নেমে যাবে। এখানে 2 0, 2টা নেমে যাবে, 3টা নেমে যাবে। হলো? আচ্ছা, এরপর এটা দেখো, এবার বলেছে যে তীর্থ পাখির সংখ্যা জেনে কাট দিল। তীর্থ কটা পাখি গুনেছে? দেখো তীর্থ পাখি গুনেছে 2008টি। এইগুলিকে আমরা যদি এইখানে কার্ডে বসাই তাহলে কত হবে? এগুলো ঘিরে দাও প্রথমে। 2000 বলেছে, তাই তো। তার মানে হাজারের 2টো কার্ড হবে, এইরকম 2টো কার্ড, একটা 2টো। আর বলেছে 8, মানে এককের ঘরে, তাহলে 8টা হবে। 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। বাকি এগুলো কিন্তু কিছু নেই, শূন্য। আচ্ছা, এরপর বলেছে বিস্তার করে লিখি। তাহলে বিস্তার করে যদি আমরা লিখি কি হবে? 2000, তাহলে প্রথমে আমরা 2000 লিখব, যোগ চিহ্ন দেবো। আচ্ছা, শতকের ঘরে কিছু নেই, এগুলো আমরা শূন্য দিতেও পারি, নাও পারি, ঠিক আছে, শূন্যও দিতে পারো, তাহলে 3টে শূন্য দিয়ে দিতে পারো। আচ্ছা, দশকের ঘরে কিছু নেই, 2টো শূন্য দিতে পারো। যোগ এককের ঘরে 8টা আছে, তাহলে 8 8 হলো।
আচ্ছা, এখানে দেখো স্থানীয় মানে বিস্তার করে লিখে দিয়েছে আমাদের 2008 একক, আর সংখ্যায় আমাদের এখানে লিখে দিতে হবে সংখ্যাটা, এই 2008টা এই ঘরে লিখে দেবে এখানটায়। এরপর এর প্রকৃত মান আর স্থানীয় মান। তাহলে প্রথম আমরা এই 2 লিখব, এটা লিখছি 2। তাহলে 2 এর প্রকৃত মান বলেছি কি কোনো সংখ্যার প্রকৃত মান সেই সংখ্যাটিই হয়। আর স্থানীয় মান কত হবে? 2 এর পর দেখো 1 2 3 3 ঘর আছে, তাহলে 3টে শূন্য হবে 2 এর পর, 1 2 3টে। এরপর এই 0, 0 এর প্রকৃত মান কত হবে? 0ই হবে। আর 0র স্থানীয় মান কত হবে? এখানে 0 বলে লিখবে। আচ্ছা, এখানে 2 ছিল, 2 বলে লিখতে হবে আরেকবার। তাহলে 0র স্থানীয় মান 0ই হবে, তাই তো? 0কে যদি আমরা গুণ করি কী হবে? 0ই তো হবে। তাহলে এখানে 0 দিতেও পারো, নাও পারো, দিয়ে দেবে, সুবিধা হবে যোগ করতে। আচ্ছা, এই একটা 0 আছে, তাহলে এখানেও লিখছি 0 এর প্রকৃত মান 0 দেবো, আবার 0 এর স্থানীয় মান এখানেও 0ই দিয়ে দিচ্ছি, দুটো 0। এবার 8 আছে, 8 এর প্রকৃত মান 8, 8 এর স্থানীয় মান 8। কেন? এটা এককের ঘরে আছে, তাহলে এককের ঘরে যে সংখ্যাটি থাকে তার প্রকৃত মান স্থানীয় মান একই হয়। এগুলোকে যদি আমরা যোগ করি দেখবে কিন্তু ওই 2008ই হচ্ছে, যে 8 0 0 0 আছে, তাহলে 8টা নেমে যাবে। আচ্ছা, তারপরে এই 0 0 0 0 হয়ে যাবে। আচ্ছা, এখানেও 0 এই 0 আছে, 0 হয়ে যাবে। আর 2 আছে, 2টা নামিয়ে দাও। তাহলে দেখো 2008, দেখতে পেয়েছ? তো এখানের অঙ্কগুলি আমাদের হয়ে গেল। এরপর নিচেই কিন্তু একটা নিজে তৈরি করতে বলেছে, এটি তোমরা নিজেদের ইচ্ছা মতো একটা সংখ্যা লিখে ওইভাবে সাজাবে। পরের পাতা দেখো অঙ্কগুলি। ফলের দাম দেখি। হাওড়া জেলার হাঁসখালি পোলে সিতারা বেগমের ছোট ফলের দোকান। তিনি 1 পেটি কমলালেবু ও একটি আপেল কিনে এনেছেন। এখানে বলেছে যে 1 পেটি কমলালেবু 1120 টাকা ও একটি আপেল, 1 পেটি আপেল 2400 টাকা দিয়ে তিনি কিনেছেন। এরপর নিচয় একটি ছক দিয়েছে, আর এখানেতে এই যে কমলালেবুর দাম আর আপেলের দাম দেখো দেওয়া রয়েছে। কি বলেছে? স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখি, আর বলেছে কি শুধু কথায় লিখি। ঠিক আছে, স্থানীয় মানে বিস্তার করে কথায়। তো স্থানীয় মানে যদি আমরা প্রথমে বিস্তার করে কথায় লিখি কিভাবে হবে বলো তো? তো তোমরা প্রথমে এইভাবে লিখে নিতে পারো, এই যে আগের পৃষ্ঠায় যে অঙ্কগুলি যেভাবে করলুম, একক দশক শতক হাজার, 1000 আছে, তাহলে এটা কী হবে বলো তো? এই 1 লিখে 3টে 0 দিতে পারি, তারপর যোগ, এই একটা কোথায় আছে? শতকের ঘরে, তাহলে 1 লিখে 100 দিয়ে দেবো, যোগ 2 0 আর একটা 0 আছে, ওইটা 0টা দিলেও হবে, নাও হবে, দিতেও পারো। এরপর এটাকে যদি আমরা কথায় লিখি কী হবে? 1000, 1 শতক, 2 দশক, 0 একক, এইভাবে লিখতে হবে। ঠিক আছে, এইভাবে 1000, প্রথমে 1000 আছে, তারপরে এই 1 শতক, তারপর হবে 2 দশক, 0 একক। 0 একক লিখতেও পারো, নাও পারো, লিখিয়ে দেবে 0 একক। এরপর বলেছে এই সংখ্যাটিকে আমরা যদি কথায় লিখি, কথায় মানে কি এইভাবে লিখতে হবে 1120। ঠিক আছে, ওইভাবে লিখতে হবে 1000, 100 বা 100, 100ই লিখবে, 120 এইভাবে। এরপর এটি তাহলে তোমরা নিজেরা করবে, এটা 2400 আছে, তাহলে প্রথমে লিখবে 2400, ওইভাবে লিখতে হবে। ঠিক আছে, তো আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি, একটা করে ছেড়ে ছেড়ে দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরা করবে। এটা যদি দেখায় দেখো লেখা আছে 3329, তাই তো? তাহলে প্রথমে আমি সংখ্যাটা এখানে লিখে দিচ্ছি, 3329 বলেছে, 2 10 9। এটাকে যদি এবার স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখি, প্রথমে আমি সংখ্যাটা একটু ভেঙে দেখিয়ে দিই। দেখো এই 3000 যোগ এই 3টা কোথায় আছে? শতকে, তাহলে 3-এর পর 2টো 0 দিয়ে দাও, 300, 2 20 হয়ে যাবে, যোগ 9। এটাকে এবার আমরা কথাতে লিখছি, কি লিখব? 3000
আবার লিখব 3 শতক, আবার লিখব 2 দশক, আর লিখব 9 একক, 9 একক। এইভাবে কিন্তু সবগুলোকে করতে হবে, ঠিক আছে। আর একটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো লাস্টেরটা যদি আমি লিখি, এই যে লেখা আছে 9999, দেখো কটা 9 আছে, 4টে 9, অর্থাৎ এটা 9999। এটা কিন্তু মনে রাখার একটা অঙ্ক। কেন বললুম, দেখো এটা 4 অঙ্কের সবথেকে বৃহত্তম সংখ্যা 9999, বুঝে গেল। এটাকে আমরা ওইভাবে লিখতে পারি, দেখো প্রথমে যদি লিখি 9900, তারপর হবে 90, তারপর হবে 9। এরপর এটাকে আমরা কথায় লিখতে পারি যে 9000, 9 শতক, তারপর লিখব 9 দশক, আবার হবে 9 একক। দেখো হাতের লেখাটা কিন্তু খুবই খারাপ, তোমরা একটু বুঝে নেবে, আমি বলে দিচ্ছি তবুও। আর এইখানে আমরা যদি ওইটা কথায় লিখি কী হবে, 9999, 9999, এখানটায় লিখে দিচ্ছি 99 হলো। এইভাবে কিন্তু এই পাতাগুলোর সমস্ত অঙ্কগুলি সমাধান করতে হবে। তো ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।